হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা চলে এসেছি আজ তোমাদের মাঝে যে তোমাদের সম্প্রতি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল এবং ওই এক্সামে এসআই এবং সিআই থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্ন তোমাদেরকে নিয়ে চলে এসেছি এবং তোমরা দেখো যে কিভাবে এক্সামে ম্যাথ কত তাড়াতাড়ি দেখা মাত্রই সলভ করা যায়। বোঝা গেছে? যদি তোমাদের লজিক ভালো লাগে তো অবশ্যই এটিপি আসা কমেন্ট লাইক। আর হ্যাঁ, আরেকটি কথা, যে পুরো ক্লাসটা না প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবে, তারপরে একটি বিউটিফুল কমেন্ট করবে যে কেমন তোমাদের লাগলো। ওকে, চলো তাহলে দেখো প্রশ্ন, দেখো কি বলেছে আমাদের। প্রথম প্রশ্ন বলেছে যে এত টাকার ওপর বার্ষিক 7% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ নির্ণয় করতে বলেছে। আর সরল সুদ কি হয় বলবে, সরল সুদ আমাদের প্রত্যেক বছর কি হয় সমান হারে বাড়ে। মানে প্রথম বছর যদি 5% হয়, দ্বিতীয় বছর 5%, তৃতীয় বছর 5%। এইভাবে সরল সুদ কি হয় প্রত্যেক বছর আমাদের সমান হারে বাড়বে। আচ্ছা, প্রত্যেক বছর যদি সমান হারে বাড়ে তাহলে আমাদের এখানে ক বছর বলেছে? 2 বছর। তাহলে প্রথম বছরে কত দিচ্ছে বলবে 7%, তাহলে 2 বছরে কত দেবে বলবে 14% দেবে 2 বছরের সরল সুদ। ব্যাস, তাহলে এই টাকার কি করব আমরা 14% বের করে দেবো। মানে 2200 টাকার 14% যা হবে ওটাই তো আমাদের সিম্পল ইন্টারেস্ট হবে, তাই নয় কি? তাহলে বের করো, 14 দুগুণ 28, 28 এর 8 হাতে 2, 14 দুগুণ 28 আর 2 30, ব্যাস তার মানে 308। কোথায় রয়েছে 308? অপশন সি, দ্যাট ইজ কারেক্ট আনসার। মানে প্রশ্ন, এইসব প্রশ্ন মুখে মুখে সলভ করে দেখো, এটা সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি এক্সামেরই প্রশ্ন। বোঝা গেছে কি বলেছি? পার্সেন্টেজের জন্য এখানে ডবল জিরো কেটে যাবে, তাই জিরো গুলো এখানে ধরা হয়নি। চলো, এটুকু তো তোমরা মাইন্ড তোমাদের রয়েছে নাকি? বলেছে দেখো 10 বছরে এত টাকার সরল সুদ কত? বার্ষিক হারে 650 টাকা দেবে। তার মানে এই যে টাকাটা দিচ্ছে এটা কি সরল সুদ দিচ্ছে? সরল সুদ, হ্যাঁ সরল সুদ। তার মানে 1300 টাকায় ক টাকা সুদ পাচ্ছ বলবে 1300 টাকায় 650 টাকা সুদ দিচ্ছে। তাহলে দেখো 1300 টাকায় যদি 650 টাকা সুদ দেয় তাহলে বলতো শতকরায় কত পড়বে? বলবে শতকরায় ডবল জিরো কেটে দেবো, 5 তরং 65 মানে 50%, 50%। তাহলে 50% তুমি দিচ্ছ সুদ কত বছর বলছো? 10 বছর। তাহলে একে 10 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 1 বছরে পেয়ে যাচ্ছ। তার মানে 10 বছরে আমার 50% হলে 1 বছরে কত হচ্ছে? 5%। বুঝতে পেরেছো? 10 বছরে 50% তুমি সরল সুদ পাচ্ছ, তো 1 বছরে কত করে হবে? বলবে 1 বছরে আমাকে 5% হবে, তবেই তো 10 বছরে গিয়ে 50%। তাহলে 5%, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। দেখো প্রত্যেকটা অঙ্ক দেখো, একটা সিঙ্গেল অঙ্কে তোমাদের ফর্মুলা ইউজ করতে হবে না, তোমরা জাস্ট মাইন্ড লাগিয়ে কিন্তু তোমরা সলভ করতে পারো। যেমন প্রশ্ন দেখো কি বলেছে, বলছে বার্ষিক 5% হারে এত টাকার উপর কত বছর পর 700 টাকা সুদ পাবে। তার মানে 2800 টাকায় ক টাকা সুদ? বলবে 700 টাকা সুদ। তাহলে দেখো 700 টাকা সুদ হয়েছে কত টাকার উপর? বলবে 2800 টাকার উপর। তাহলে 100-এ কত হবে? 100-এ কত হবে? বলবে 100-এ কত হচ্ছে আমাদের? দেখো যদি আমি 0 0 কেটে দিই, 7 দিয়ে কাটো, এখানে 100 চলে আসবে, 7 দিয়ে কাটলে চলে আসতে কত? 4। তো একবারে কেটে দাও 25, মানে 25%। তার মানে আমি টোটাল কত পার্সেন্ট পাচ্ছি ইন্টারেস্ট? বলবে 25%। তোমাকে এখানে বলে দিয়েছে যে বার্ষিক 5%। তার মানে কি বলতো, যে তুমি 5% পাচ্ছ ক বছরে? বলবে 1 বছরে। তাহলে 5% যদি আমি 1 বছরে পাই তাহলে 25% পাবো কয় বছরে? বলবে 25% পাবো। এখানে কত গুণ পড়েছে? বলবে 5 গুণ পড়েছে, তো এখানেও আমরা 5 গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? বলবে 5 বছর, যেটা অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। বোঝা কি গেছে সবার? তো আমরা 25% পেয়েছি। আমরা বছরে কত পার্সেন্ট দেবো? 5%। 1 বছরে যদি 5% দিই তো 25% দেবো কত বছরে? এটা আবার সলিউশন করতে হয় নাকি? মুখে মুখে সলভ হবে কিনা বলো? দেখো 4 নম্বর কি বলেছে, বলেছে কত সুদের হারে সরল সুদে একটি অর্থ 4 বছরে দ্বিগুণ হবে। আচ্ছা মুশকিল, 4 বছরের দ্বিগুণ। তার মানে ধরো তুমি ব্যাংকে 1 টাকা রেখেছো, যে 1 টাকাটা কি হয়েছে 2 টাকা হয়ে গেছে কয় বছরে? বলবে 4 বছর। তার মানে 1 টাকা যদি 2 টাকা হয় তার মানে আমাকে সুদ হয়েছে কত এখানে? বলবে 2 থেকে 1 বাদ দেবো, মানে 1 টাকা সুদ হয়েছে, 1 টাকা সুদ হয়েছে। আচ্ছা বলো যে 4 বছরে 1 টাকা সুদ, 4 বছরে যদি 1 টাকা সুদ হয় শতকরায় কত হবে? বলবে শতকরায় আমাদের কত চলে আসবে? কোথায় আমাদের 25%? খোঁজো খোঁজো, অপশন ডি কারেক্ট আনসার। কারণ দেখো 4-এ আমাদের সুদ হয়েছে 1 টাকা, শতকরায় কত আসছে? বলবে 4 25, আমাদের
100 মানে 25%, মানে 25%। ক সেকেন্ড লাগবে বলো? ম্যাথ দেখা মাত্রই সলভ হবে কিনা? চলো নেক্সট প্রশ্ন দেখো। আরো বলেছে এত টাকার অর্থ 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিক হারে বিনিয়োগ করা হয়, তাহলে 1 বছর পর অর্থ পাওয়া যাবে। মানে যেটা পাবে ওটা কি পাবে? বলবে সুদ আর আসল মিলিয়ে আমি পাবো, তাই নয় কি? এবার তুমি বছরে দিচ্ছ 20%, তোমাকে দিতে বলছে কত? অর্ধবার্ষিক, তার মানে আমি কত পার্সেন্ট করে পাবো? বলবে 10% করে পাবো। আচ্ছা প্রশ্নটা কিসের আমাদের? চক্রবৃদ্ধি সুদে। তা চক্রবৃদ্ধি সুদ যে দিয়ে দেয় তারা কি করবে? 10%-এর ফ্র্যাকশন করবে, 11/10 চলে আসবে, 11/10 চলে আসবে, তাই তো? তাহলে এবার বলেছে 1 বছর পর কত পরিমাণ অর্থ পাওয়া যাবে। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, যে আমি 1 বছর পর বলেছে কত পরিমাণ অর্থ পাবো, তার মানে অর্থ যেটা পাবো সেটা আমাদের 11-এর মাল্টিপ্লাই হতে হবে। কারণ আমি দেখছি নিচেরটাকে আমাদের আসল বলে, মানে প্রিন্সিপাল, উপরটাকে বলা হয় অ্যামাউন্ট। আমাকে অ্যামাউন্টই বের করতে বলেছে, তার মানে অ্যামাউন্ট যাই হোক না কেন সেটা 11-এর মাল্টিপ্লাই আসতে হবে। তো আমরা 11 এবার চেক করব কোনটা 11 দিয়ে ভাগ ডিভাইড যায়। দেখো 4 আর এখানে 8, তো 11 দিয়ে যাবে না। 10 9 10 আর 9 চলে আসতে কত আমাদের এখানে? 19। 19 থেকে আমরা 8 বাদ দেবো, তো 19 থেকে যদি আমরা 8 বাদ দিই চলে আসবে কত? 11। তার মানে এটা আমাদের 11 দিয়ে ডিভাইড যাবে। চলো পরে আমরা একটু আরো চেক করে নেব যে এখানে 4 আগে 5, 5 5 10, চলো 11 দিয়ে যাবে না। 9 একে 10, তাহলে এখানে এখানে এটাও দেখো 11 দিয়ে যাবে না। দেখো অপশন বি চলে আসলো কারেক্ট অ্যান্সার। লাগলো কিনা মজা? এবার বলো। এভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হবে তোমাদেরকে। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, শুধু উপস্থিত বুদ্ধি রাখো আর প্রশ্নকে আরামসে সলভ করে মজা নাও। এক্সাম হলে তুফানি বেগে সলভ করে আসো। দেখো প্রশ্ন নেক্সট কি বলেছে, যে একজন ব্যক্তি 4 বছর ধরে 12% আমার তোমাদের সরল সুদে এত টাকা বিনিয়োগ করেছেন, তো 4 বছর পর তিনি কত টাকা পাবেন? আচ্ছা তোমরা বলো। দেখো যে আমাকে সরল সুদ বলেছে না প্রশ্নে, সরল সুদ কি হয়? প্রত্যেক বছর সমান হারে বাড়ে। তাহলে বলো বছরে যদি 12% বাড়ে, 1 বছরে 12%, তো 4 বছরে কত পার্সেন্ট? বলবে 4 বছরে 4 12 48%। 48% কি পাবে? বলবে এসআই। আচ্ছা এবার তুমি বলো, আসল তো সবসময় 100%। আসল যদি 100% হয় আর সুদ পাচ্ছ 48%, তাহলে সুদ আসলে কত পার্সেন্ট পাবে? বলবে সুদ আসলে তো আমি 148% পাবো, তাই নয় কি? তাহলে কত টাকার? বলবে আমাকে 50,000 টাকার। আচ্ছা 0 0 সময় ক্যান্সেল আউট করে দিই। হ্যাঁ এই নাও, তার মানে 5-এর আমি 148% পাবো, জিরো গুলোকে ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ তাহলে এবারের ক্যালকুলেশন যদি করো কত চলে আসে? বলবে 5 8 40, 40-এ 0, হাতে 4, 5 2 70, 8 4 74, মানে তোমাকে 740 দিয়ে স্টার্ট। দেখো কোথায় আছে? এই দেখো অপশন ডি, অপশন ডি। এবার তুমি এখানে জিরোগুলো আছে লিখে দিতে পারো, সেম তোমাদের দেখবে অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। বোঝাতে পেরেছি? তুমি এখানে কিছু না করে দেখো আরামসে সলভ করতে পারো অভি মাইন্ডে। হ্যাঁ চলো দেখো নেক্সট প্রশ্ন। বলছে মোহন এত টাকা বিনিয়োগ করে, বরুণ এত টাকা। মোহন এত টাকা, বরুণ এত টাকা বিনিয়োগ করেছে বার্ষিক সরল সুদের একই হারে। আচ্ছা একই হারে বিনিয়োগ করেছে, বলেছে যদি 3 বছর শেষে বরুণ মোহনের চেয়ে 480 টাকা বেশি সুদ পায়। আচ্ছা বলো তো 3 বছরে এত টাকা বেশি সুদ পেয়েছে, তো 1 বছরে কত টাকা বেশি সুদ পাবে? একে 3 দিয়ে ডিভাইড করে দাও না, 160 টাকা। 160 টাকা বেশি পাচ্ছ, তাহলে এখানে এ কত টাকা বেশি বেশি দিয়েছে? বলবে 4000 টাকা বেশি দিয়েছে, তার মানে 4000 টাকাই তো তোমার 160 টাকা বেশি পড়েছে। তো শতকরাই কত? এই নাও 0000 কাটো, 4 4 16, মানে বিউটিফুল কারেক্ট আনসার চলে আসলো 4%। অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বলে এবার প্রশ্ন পেন পেপার ছাড়া সলভ হবে কিনা তোমাদের দ্বারাই? 100-এ 100% হবে। যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো না, মজা এসে যাবে। প্রশ্ন দেখো কতটা ইজি প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে। তোমাদের এই এক্সামে প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন 2025-এ। দেখো কি বলেছে, যদি সুদ অর্ধবার্ষিক ভাবে 10% হারে, অর্ধবার্ষিক বলেছে, আর এটা বলেছে 10% হারে, 10% হারে যদি আমি বার্ষিক দিই,
তাহলে অর্ধবার্ষিক কত আসবে? বলবে 5% চলে আসবে। 5% আসবে আমাদের অর্ধবার্ষিক। চক্রবৃদ্ধি করা হয়, তার মানে কি করবে বলতো? তাহলে বলেছে 1 বছর পর এত 1 বছর পর এত টাকা কত হবে। হ্যাঁ, মানে এত টাকা কত হবে। প্রশ্নটাকে একটু ভাষা ঠিকঠাক করে দিয়ে দে, বেশ মজা আসে যেত নাকি। মানে বলেছে তাহলে 1 বছর পর এত টাকা কত হবে, কিন্তু একটু কমা দিয়ে দাও তাহলে ঠিক হবে। হ্যাঁ, তার মানে দেখো ভালো করে মন দিয়ে, যে আমি অর্ধবার্ষিক পাচ্ছি 5%, তাহলে 5% যদি পাই তাহলে বলো এবার 5% 1 বছর, তার মানে এটা 6 মাস, আবার 6 মাস, তার মানে প্রথম 6 মাসে 5%, পরের 6 মাসও 5%। তো 5% দুবার পাচ্ছি। তাহলে কি করবে এবার 5%-এর সিআই বের করবো আমি। কিভাবে বের করতে হয়? যে এদের সাকসেসিভ ইউজ করবে। 5 আর 5-এ কত আসবে? বলবে 10, আর 5-এর করে দাও, 5-এর কত আসবে? 25, ব্যাস 10.25% চলে আসবে তোমাদের। কি বলবে? 2 বছরের সিআই। বুঝতে পারলে কিভাবে বের করবে? কিছুই না, সাকসেসিভ ফর্মুলা ইউজ করবে, আর কিছু না। চলো এই ফর্মুলাতে বসিয়ে দাও, ব্যাস দেখো তোমাদের চলে আসবে 2 বছরের। এটা কি বলবে? 2 বছরের সিআই বের করার সাকসেসিভ ফর্মুলা। তো কত আসবে? বলবে 10.25%। কি পাবে? বলবে আমি সিআই পাবো 2 বছরে। কিন্তু তোমাকে বলেছে কত হবে, তার মানে অ্যামাউন্ট। বলো তো অ্যামাউন্ট তাহলে কত পার্সেন্ট পাবে? আসল তো সবসময় 100%, তো তাহলে পাচ্ছ কত? বলবে 110.25% পেয়ে যাব কি আমরা অ্যামাউন্ট। তাহলে 1 বছর শেষ যখন হবে, ম্যাচুরিটি হবে, তখন তুমি কত পার্সেন্ট পাবে? বলবে আমি 110.25% পাবো। তাই তো? কত টাকা ইনভেস্ট করেছিলে? বলবে 72,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম। এত টাকার আমি কত পার্সেন্ট পাবো? 110.25% পাবো। ব্যাস, আর তো কিছু নয়, এত পার্সেন্ট পাবো। এবার এর কি করতে হবে? তোমাদের ক্যালকুলেশন। দেখো এক্সামে কিন্তু এই সব করবে না, এ তো তোমাদেরকে কনসেপ্টটাকে বোঝানোর জন্য বলা হলো। তোমরা তো এক্সামে ডাইরেক্ট এখান থেকে বলবে যে অর্ধবার্ষিক রয়েছে, 10% রয়েছে বছরে, তাহলে অর্ধবার্ষিক মানে 5% হবে, আর 5% সাকসেস তো মাইন্ডে সলভ করতে পারবে কিনা এই তাহলে কত পার্সেন্ট টোটালে অ্যামাউন্ট পাচ্ছ? বলবে 110.25%। তার মানে 72,000 টাকা এত পার্সেন্ট বের করবো। কিভাবে? দেখো না, এখানে যদি আমরা ডিজিটাল সাম ইউজ করি, বলবে কত হবে? 7 আর 2 9 হবে। ডিজিটাল সাম যদি ইউজ করো 7 আর 2 9 হবে। কেন ইউজ করব? কারণ দেখতে পাচ্ছি এখানে সংখ্যাটা এত বড়, যদি আমি ক্যালকুলেশন করতে চাই তো আমার সারাদিন লেগে যাবে। তুমি পার্সেন্টেজের জন্য 0 0 এখানে কাটতে পারো বড় জোর, তারপরে যদি মন চাই তো প্রপার গুণ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কি হবে? টাইমের ধ্বংস হবে। তো এখানে দেখো তোমাদের 7 আর 2 9 পাচ্ছ, আর 9 এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমাদের ডিজিটাল সাম 9ই আসতে হবে। তো আমরা এবার অপশন চেক করি 9 কোথায় পাবো। দেখো 9 কে 9 দিয়ে কাটে, 7 আর 3 10, 18, 18 বলতে 9, ব্যাস, মানে এটা প্রপার 9 দিয়ে ভাগ গেছে। আমরা অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেল কি বললাম? অপশন এ চলে আসলো কারেক্ট আনসার। এবার বলো তো যারা প্রপার ক্যালকুলেশন করে করবে, একে তোড়মোড় করবে, তোড়মোড় বলতে কাটাকুটি করবে, তাদের কতটা টাইম লাগবে? হ্যাঁ, আর তোমাদের কতটা টাইম লাগবে? এই কারণে বলি যে প্রত্যেকটা ক্লাস দেখো, লজিক শেখো, এক্সামে অ্যাপ্লাই করো, ম্যাথ সেকেন্ডে সলভ হবে। দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে কত বছর পর এত টাকা 4% সরল সুদে এত টাকা হবে। তার মানে 1600 টাকা তুমি একটা ব্যাংকে রেখেছিলে, সেই টাকাটা হয়ে গেছে 2100 টাকা। কত টাকা বেড়েছে? বলবে আমি যদি এখানে 20 টাকা দিয়ে দিই তাহলে 1700 টাকা হচ্ছে, 1700 আর 400 মানে 420 টাকা। 420 টাকা তোমার বেশি হয়ে গেছে এখানে, 420 টাকা। তার মানে 1600 টাকায় 420 টাকা তোমার সুদ হয়েছে। 1600 টাকায় 420 টাকা যদি সুদ হয়, তাহলে বলো 100%-এ তুমি কত পার্সেন্ট পাচ্ছ? 100%-এ কত হবে? 0-তে 0 কাটো, 4 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 25, কত পার্সেন্ট পাচ্ছ? বলবে 25% ইন্টারেস্ট। টোটালে 25% ইন্টারেস্ট। কিন্তু 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 তুমি বছরে কত পার্সেন্ট দিচ্ছ? 4%। তাহলে 1 বছরে যদি 4% হয়, বুঝতে পারছো কি বলতে চাইছি? 4% দেবে 1 বছরে, তাহলে 25% দেবে কত বছরে? তার মানে 25%-কে মানে 25-কে তুমি 4 দিয়ে ডিভাইড করে দাও,
6.25 কোথায় 6.25 অপশন এ কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো এবার। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। হ্যাঁ, প্রশ্ন বলেছে যদি এত টাকা 4% বার্ষিক সুদের হারে 2 বছরের জন্য জমা করা হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। বাহ, শানদার প্রশ্ন। আর এই প্রশ্ন পুরো স্টার মার্কস দেওয়া প্রশ্ন এক্সামে কিন্তু থাকে। আর সব থেকে বেস্ট টেকনিক তোমাদেরকে বলেছি যে কিভাবে করবে। যদি 2 বছর দিয়ে দেয়, যে পার্সেন্টেজ দেবে তাকে বর্গ করে কি করবে 100 দিয়ে ডিভাইড করবে। তো 4 এর বর্গ কত হয় বলবে 16, 16কে 100 দিয়ে ভাগ করব, ব্যাস 0.16% পেয়ে যাব কি আমরা, বলবে 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার সবার? তাহলে দেখো কতটা ইজিলি তোমরা সলভ করতে পারবে ম্যাথ। তার মানে এত পার্সেন্ট তুমি কি পাচ্ছ, ডিফারেন্স পাচ্ছ। কত টাকার উপর পাবে বলবে আমি 17,700 টাকার উপর 0.16% আমি ডিফারেন্স পাবো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে। তাই তো? তাই তো? এবার বলো তাহলে এখানে পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 0 0 কেটে দাও। এবার যদি তুমি গুণ করো তাহলে কত আসবে দেখো। আচ্ছা চলো এখানে দেখো তো গুণ করবে না কি করবে। যে 6 7 42 এর 2 ইউনিট ডিজিট তো সবারই 2 রয়েছে, তো আমরা ইউনিট ডিজিট এখানে দেখবো না, ইউনিট ডিজিট দেখবো না। আমরা এখানে যদি ডিএস অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো। 7 7 14 14 আর একে 15, 15 বলতে কত, 15 বলতে হচ্ছে আমাদের 6, আর এখানে 6 আর একে 7, 6 আর একে 7, 7 7 লিখো, 6 7 42, 42 বলতে 6, তো আমাদের 6 আসতে হবে, 6 আসতে হবে। 6 দেখো কোথায় আসে, 4 আর 3 7, 7 4 আর 3 7, 7 আর 10, 2 12 আসবে। 8 আর 2 10, 15, 15 বলতে 6 আসবে। 8 আর 2 10, 12, 12 বলতে 3 আসবে। 6 7 13, 13 13 আর এখানে কত হচ্ছে আমাদের 2 2 4, 13 আর 4 চলে এসেছে কত 17, 17 বলতে আমাদের এখানে 8 পাবো। তোমরা এগুলোকে কেটে দাও, অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। দেখেছো প্রশ্নকে কিভাবে সলভ করতে হয় এক্সামে। এবার সবাই বলে স্যার নাকি ক্যালকুলেটিভ ভীষণ, আরে কোনো ক্যালকুলেট নেই। তোমাদেরকে যদি কেউ বলে থাকে তোমাদের কি ওটাকে ভয় দেখানো, জাস্ট আর কিছু না। কারণ কোথায় ক্যালকুলেটিভ, তুমি কোথায় ক্যালকুলেটিভ করবে। হ্যাঁ দেখো তো প্রত্যেকটা ক্লাস তোমাদের যে করানো হয় কতগুলো কত ইজি ভাবে তোমাদেরকে শেখানো হয় যাতে করে তোমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করে আসতে পারো। আমি প্রথমে এখানে ইউনিট ডিজিট দেখলাম সেম রয়েছে, তো ইউনিট ডিজিট আমার দেখার কোনো প্রশ্ন নেই, তো আমরা এখানে আমরা ডিএস দেখে দেবো। ডিএস দেখলাম আমাদের উত্তরে একমাত্র অপশন সি তে পেয়ে গেছি। দেখো যদি লজিক তোমাদের ভালো লাগে, ভালো তো লাগবেই নাকি, কি বলো বন্ধুরা, ভালো তো লাগবেই। যদি ভালো লাগে তো অবশ্যই একটি পেয়াসা কমেন্ট লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, যারা ম্যাথের স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো এবং সাথে রিজনিং এরও, বলবো অবশ্যই ফিউচার ওয়ার্ড ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করো, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ইনস্টল করার পর ওখান থেকে পারচেজ করে নেবে। ম্যাথ তুফানি বেগে ঝড়ের গতিতে সলভ করো, এতটা ঝড়ের গতিতে যাতে পাশের জন দেখে বলে এ তো জাদুকর ম্যাথে। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে। আর তোমাদের এনটিপিসি এক্সামে মানে গ্র্যাজুয়েট লেভেলে এই প্রশ্ন বহুবার ম্যাক্সিমাম শিফটে দিয়েছে, এসএসসি এক্সামও এই প্রশ্ন এসেছে। সব থেকে বেস্ট কনসেপ্ট দেখো কি রয়েছে। রামায়ণ পড়লে তোমরা পুরো রামায়ণ যা আছে ভালো করে মন দিয়ে পড়েছো। এবার দেখবে যে কত বছরের নামে ইনভেস্ট করেছে, বলবে অনিল আর অশোক। তার মানে আনন্দের 2 ছেলে রয়েছে, অনিল আর অশোক রয়েছে, একজন বড় একজন ছোট। তো বলেছে একজনের নামে 12 বছর, একজন আর 13 বছর যখন বয়স হবে তখন তারা একই পরিমাণ অর্থ পাবে। মানে যখন একজনের 12 বছর বয়স হবে আর একজনের যখন 13 বছর বয়স হবে তখন তারা সেম পরিমাণ অ্যামাউন্ট পাবে, সেম পরিমাণ অ্যামাউন্ট পাবে। তো তোমরা ডাইরেক্ট দেখো প্রশ্ন তো দেখে মনে হচ্ছে যে এত বড় প্রশ্ন, কিন্তু সলভ করতে যেন কত সেকেন্ড লাগবে, ম্যাক্সিমাম যদি টাইম লাগে না 5 সেকেন্ড লাগবে। দেখো তারপরে আজ শেখানোর পরে তোমরা নিজেরাও সলভ করবে, তোমাদেরও দেখবে 4 সেকেন্ড লাগবে। হ্যাঁ তাহলে এখানে টাইমের ডিফারেন্স কত হচ্ছে, বলবে টাইমের ডিফারেন্স হচ্ছে আমার 1 বছর। ব্যাস কত পার্সেন্ট হারে দিচ্ছে, বলবে 10% হারে। তাহলে 1 এর সাথে 10 গুণলে কত হয়, বলবে আমাদের 10%ই হবে। 10%-এর ফ্র্যাকশন হলে কত হয়, বলবে 11/10।
বুঝতে পেরেছো কি বললাম? 11/10 হবে। তাহলে এখানে টোটাল কত টাকা হচ্ছে? দুই ভাইয়ের, দুই ভাই না তো, হ্যাঁ দুই ভাই অনিল আর অশোক ধরতে পারো, কারণ বাবা যদি আনন্দ হয়, তাহলে বলবে দুজনার টোটাল হচ্ছে আমাদের 21 টাকা। বলছে টোটাল 21 টাকা নয়, টোটাল হচ্ছে 1617 টাকা। কত গুণ পড়লো দেখো, কত গুণ পড়ছে বলো বলো, বলবে 7 × 7 মানে 77 গুণ, 77 গুণ পড়ছে। তাহলে 77 গুণ যদি পড়ে, তাহলে এর সাথে আমরা 77 গুণ করব, তাহলে কত আসবে? 847। কোথায় অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে? চেয়েছে কি আনন্দ অনিলকে কত টাকা দিয়েছে? 847 টাকা। হ্যাঁ, অশোককে বলো তাহলে এর সাথেও আমরা 77 গুণ করে দেবো, তো 710 টাকা চলে আসবে। মানে যাই বের করতে বলুক, দেখো যাই বের করতে বলুক, তোমরা বলো আরামসে সলভ করতে পারবে কিনা বলো। এবার কঠিন প্রশ্ন, এইবার প্রশ্ন যারা যারা টেকনিকই জানে না তাদের তো কঠিন লাগবে নাকি? 1 বছর টাইমের ডিফারেন্স, ব্যাস এসে আর এর মান গুণ করে দাও, তবেই তো তুমি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছ। যদি 2 বছর হয় তো 2 গুণ করে দেবে। বোঝা গেছে কি বললাম? চলো দেখো নেক্সট আরো একটি প্রশ্ন, সেম অঙ্ক সেম ভাবে করবে, যে 13 আর 14। আর এই প্রশ্ন যখন দেখে মানে তুমি যে কোনো শিফটে, মানে ম্যাক্সিমাম শিফটে দিয়েছে, প্রত্যেকটা শিফট তুমি ফলো করে দেখো, সেম টাইমের ডিফারেন্স দেখবা 1 দিয়ে দিয়েছে। তো এখানে 10% রয়েছে, 10%-এর ফ্র্যাকশন কত হয়? বলবে 11/10। 11/10 মানে কত হয়? বলবে দুজনের টাকা 21। 21 মানে কত? বলবে 1218। 21 মানে 1218। তো 1 মানে কত? তাহলে 11 মানে কত, বা 10 মানে কত? দুজনের টাকাই পাবে। পাবে কিনা? মজা আসলো কিনা বলো। এবার প্রশ্ন সলভ করতে ক সেকেন্ড লাগবে? এভাবেই সুপার ফাস্ট টেকনিকে তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে চলো এই প্রশ্নটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি, তোমরা প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসছে। তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট, কেউ কিন্তু পেন পেপার ইউজ করবে না, মানে বলতে চাইছি মুখে মুখে সলভ করবে, আর মুখে মুখে সলভ তোমাদের হওয়া উচিত এবং হবেই, তাই তো? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে যদি সুদ অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি করা হয় তাহলে এত টাকা বার্ষিক সুদের হারে 1 বছরে 6 মাসে এত টাকা হবে। তার মানে আর এর মান চেয়েছে। আর আমি বারবার তোমাদের বলেছি চক্রবৃদ্ধি সুদের টি এর মান কিংবা আর এর মান যাই বের করতে বলুন, তোমরা একটাই লজিক লাগাবে যে পি ইকুয়াল টু এ, পি ইকুয়াল টু এ লাগাবে, আর কিছু না, এই লজিক লাগাবে। তাহলে পি এর মান কত? বলবে 15,625। এর মান কত? 19,683। তাহলে এবার এই দুটো সংখ্যাকে এমন ভাবে তোড়মোড় করবে, তোড়মোড় বলতে কাটাকুটি করবে, যেন তাদের স্কোয়ারে আসে কিংবা কিউবে আসে, মানে কিংবা 4-এ আসে, মানে একটা আসবেই। তো আমরা দেখতে পাচ্ছি এ তো ডাইরেক্ট আমাদের 25-এর কিউব রয়েছে, এ তো সোজা করে দিয়েছে এক্সামিনার তোমাদের জন্য, যাতে তোমরা ম্যাথ না ইউই সলভ করে আসতে পারো। হ্যাঁ, তাহলে এখানে 3 আছে, বলো কার কিউবে সে 3 হয়? বলবে 27, মানে 7-এর কিউব, তাহলে 27 চলে আসবে, এটা 27-এর কিউব। তাহলে এবার দেখো এখানে 25 টাকা থেকে 27 টাকা, মানে 2 টাকা বেড়েছে ইন্টারেস্ট। ক টাকায়? 25 টাকায়। 25 টাকায় 2 টাকা যদি সুদ হয় তাহলে 100%-এ কত হবে? আরে 100%, 100%, তো 8% পেয়ে যাচ্ছে। তো 8% দেখতেই সবাই আনসার অপশন ডি করবে, গালা ভুল ওখানে, আনসার ডি নয়। কেন? কারণ তুমি যেটা পেয়েছো এটা হচ্ছে তোমার হাফ ইয়ারলি, কারণ তোমার এখানে বলে দিয়েছে অর্ধবার্ষিকী ভাবে, এই কারণে এটা যদি হাফ ইয়ারলি হয় তাহলে অ্যানুয়ালি কত হবে? বলবে 16%। বোঝা কি গেল? টুইস্ট দিয়ে দিয়েছে প্রশ্নে। দেখো বলেছে যখন 3 বছর ধরে 4% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে এত টাকা, তাহলে মূলধন কত? আর আমি বারবার বলে দিয়েছি যারা আমার পেড ব্যাচে রয়েছে যে এই টাইপের প্রশ্নে তোমাদেরকে বলেছিলাম যে একটা টেবিল মাইন্ডে রাখতে, আর যদি টেবিল কারোর মাইন্ডে থাকে তাহলে ক সেকেন্ড লাগবে জানো? ক সেকেন্ড লাগবে, ব্যাস বলবে স্যার আমার এত পার্সেন্ট, মানে এত পার্সেন্ট ডিফারেন্স মানে কত ডিফারেন্স, ব্যাস বাই এত ডিফারেন্স, তো লিখে দাও, এই নাও। দেখো এবার মানে যা শুধু এইটুকু করবে তারা 100%-এ কত, ব্যাস আর কিছু না, তারা শুধু কি করবে? এইটুকু করবে, আর কিছু না, এইটুকু করবে আর আনসারকে টিক মার্ক করবে, ব্যাস।
কিভাবে এবার বলো? দেখেছো, এই কারণে আমি বলি যে টেবিলটাকে মাইন্ডে রাখো, প্রশ্নকে জলভাত করো, দেখা মাত্র সলভ করো, সিলেকশন তাড়াতাড়ি নিয়ে যাও। কারণ এক্সামিনাররা প্রশ্ন এতটাই সোজাভাবে এখন দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো। এই কারণে তোমাদেরকে কিছু কিছু লজিক তো জানতে হবে যে কিভাবে আসে। দেখো চলো একবার বলে দেওয়া হোক। বলেছে 4% হারে 3 বছর টাইম দিয়েছে, তাহলে তোমরা কি করবে, 4 4 4 এভাবে 3 বার লিখে নেবে। 3 বছর বলেছে 3 বার লিখে নেবে, 4 বছর বলে 4 বার লিখে নেবে। তো এদেরকে প্রথমে গুণ করো 4 4 16, আবার গুণ করো 4 4 16, আবার এখানে গুণ করো 4 4 16। এগুলো না পরীক্ষায় করবে না, এগুলোকে মানে মাইন্ডে রাখবে। আমি বলে দিয়েছি যারা আমার পেপারে রয়েছে যে কোন কোন পার্সেন্টেজ পরীক্ষায় আসে মোর দেন, যা শুধু সেই কটা পার্সেন্টেজকে মাইন্ডে রাখো, প্রশ্ন সেই সব পার্সেন্টেজ দিয়ে 100%-100%ই থাকবে তোমাদের রেলওয়ে এক্সামে। তাহলে 300 কত হচ্ছে 48, ব্যাস 48কে এবার 100 দিয়ে ডিভাইড করবে, প্লাস এবারে ডাইরেক্ট সোজা গুণ করে দাও, কত হবে 64। 64কে এবার তাহলে এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, তো এখানে দুটো 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত চলে আসবে, বলবে চলে আসবে 0.4864 এত পার্সেন্ট। তাহলে এটা কি পেয়ে গেছো, বলবে 3 বছরে সিআই পেয়েছি, সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স পেয়েছি। কত পার্সেন্ট ডিফারেন্স, এত পার্সেন্ট ডিফারেন্স। এত পার্সেন্ট ডিফারেন্স মানে কত ডিফারেন্স, বলবে 228 ডিফারেন্স। ব্যাস এবার এর ক্যালকুলেশন করে দাও আর ম্যাথ আরামে সলভ করো। তাহলে এর ক্যালকুলেশন করবে আর কিছু নয়, ব্যাস তারপরে অপশনকে জাস্ট কি করবে, এখন টিক দেবে, আর কিছু করবে না। বোঝা কি গেল, মজা আসলো। এই কারণে প্রত্যেকটা পার্সেন্টেজকে কি বলেছি তোমাদেরকে, যে তোমাদের যেখানে তোমরা স্টাডি করো বাড়িতে, যে রুমে করো, সেই রুমে প্রত্যেকটা পার্সেন্টেজ বলেছি আমি টাঙিয়ে রাখবে, খাতায় একটা পেজে লিখবে, লিখে টাঙিয়ে রাখবে। জাস্ট রেগুলার কি একবার খিড়কিটা খুলবে, খিড়কি বলতে চোখ, জাস্ট চোখ দিয়ে একবার তাকিয়ে দেখবে, আর কিচ্ছু না। বোঝা গেছে কি বললাম, দেখবে অটোমেটিক্যালি পার্সেন্টেজ মাইন্ডে চলে আসবে। এই কথাটা বললাম কারণ অনেকে বলেছিলে দুই একজন, স্যার না আমাদের মাইন্ডে থাকছে না তো ভুলে যাচ্ছি, কিন্তু বেশ প্রশ্ন যদি মাইন্ডে থাকে তো আমাদের মজা এসে যাচ্ছে। বোঝা গেছে কি বলেছি, ক্লিয়ার? তাহলে চলো এবার সবাই এটা করে নিও, তোমাদের সুবিধা হবে যারা এসএসসি এক্সামে বসবে। ওকে, দেখো 15 নাম্বার প্রশ্ন কি বলেছে। 15 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপর বার্ষিক 19% হারে 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। আচ্ছা দেখো আবার পার্থক্য দিয়েছে, আর যদি 2 বছর দিয়ে দেয় তাহলে আমরা কি করব বলেছিলাম তোমাদেরকে, যে পার্সেন্টেজ দেবে তার বর্গ করে কি করবে 100 দিয়ে ডিভাইড করবে। তাহলে 19-এর বর্গ কত হয়, বলবে 361। 361কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কত চলে আসবে, বলবে 3.61 এত পার্সেন্ট চলে আসবে। এ তো মুখে মুখে সলভ হবে কিনা বলো, যে পার্সেন্টেজ দেবে তার বর্গ করবে, কারণ 2 দিয়েছে বছর তাই 2। 3 বছর দিলে কিন্তু এই লজিক অ্যাপ্লাই করো না, আবার 2 বছর দিলে অ্যাপ্লাই করবে। যে সংখ্যা দেবে তার কি করবে, বর্গ করে 100 দিয়ে ডিভাইড করবে, তাহলে এত পার্সেন্ট। তাহলে যেটা পাবে এটা কি পাবে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে ডিফারেন্স। তাহলে এত ডিফারেন্স মানে কত ডিফারেন্স, বলবে 590 ডিফারেন্স। ব্যাস তাহলে একে এবার ক্যালকুলেশন করে দাও, তাহলে বলো চলে আসবে এখানে এত পার্সেন্ট, তো 100%-এ কত, বাস। তো এবার এর ক্যালকুলেশন করে দাও, দেখো তো কত মজা লাগে। যে পয়েন্টের জন্য আমি যদি এখানে 100 নিয়ে নিই, পার্সেন্টেজকে ক্যান্সেল আউট করে দাও, 361 দিয়ে 590কে কাটো, কত আসবে, একবার যাবে পয়েন্ট, 318, 6 বার যাবে, তারপরে 3 বার যাবে 4, আবার 3 4 এভাবে যাবে। তো আমরা আর করছি না কারণ আমাদের এখানে কভার করে রয়েছে 5 ঘর করে আছে নাকি, তো 5 ঘর বেশি চলে গেছে। ঠিক আছে চলো, জিরো কাটাচ্ছে 1 2 3 4 5টা, তাহলে এই পয়েন্ট যদি 5 ঘর সরে দেবো 1 2 3 4 5টা, মানে এখানে চলে আসবে। কত আছে দেখো আমাদের, কত আছে বলো, আচ্ছা আমার 4 ঘর যাবে, এখানে আমি 590কে ডিভাইড করছি, আমার 4 ঘর যাবে, পয়েন্ট সরে এখানে আসবে, এখানে এই পয়েন্ট অনুযায়ী চলে আসে, এখানে চলে আসবে, মানে 16,343 অ্যাপ্রক্স। হ্যাঁ অ্যাপ্রক্স এত হবে, কারণ 5 ঘর করে আছে 16,343। এই প্রশ্নটা একটু টাফ আছে কারণ ক্যালকুলেশনটা এতটাই সহজ নয়, তোমাকে ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই। চলো বলেছে
15 ফেব্রুয়ারি 2023 থেকে 29 এপ্রিল 2023, 15 ফেব্রুয়ারি থেকে 29 এপ্রিল, টোটাল কত দিন? বলবে 73 দিন পড়েছে আমাদের। 73 দিনকে যদি আমি বছরে কনভার্ট করতে হয় তো 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? বলবে 1/5 বছর পেয়ে যাবো, এত ইয়ার, হ্যাঁ 1/5 বছর। তো আমাদের কি দিয়েছে? সরল সুদ। দেখো কত পার্সেন্ট হারে? বলবে এত পার্সেন্ট হারে। আমরা জানি যে এসআই ইকুয়াল টু কি হয়? টি ইন্টু আর হয়। আর এর মান কত? বলবে 5.75, এত পার্সেন্ট। 5 দিয়ে কাটো, কত চলে আসবে? বলবে 1.15%। তাহলে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছ? বলবে 1.15% আমি ইন্টারেস্ট পাবো। কত টাকার উপর ইন্টারেস্টটা পাবে? বলবে 2000 টাকার উপর। 0 কে ক্যান্সেল আউট করে দাও না, তাহলে ব্যাস এর সাথে 2 গুণ করে দাও, কত আসবে? দেখো কত আসবে? 11 × 22, 17 × 1 = 23, ব্যাস অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। মজা নাও, প্রশ্ন দেখো কত আরাম সে সলভ করা যায়। 13 নম্বর প্রশ্ন বলেছে নির্মল 3% সুদে একটি ব্যাংকে এত টাকা বিনিয়োগ করেছে, 3 বছর পর সে কত টাকা পাবে? বাহ, তার মানে 3 × 9% পাবে সরল সুদে। 1 বছর যদি 3% হয়, 3 বছরে হয় 9%। তার মানে উত্তর যাই হোক না কেন সেটা 9 এর মাল্টিপ্লাই আসতে হবে। 9 এর মাল্টিপ্লাই, 2 2 4, 4 4 8, 9 নেই, 9 নেই, 2 2 4, 4 8 রেখে 9, কারেক্ট আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কিছু কিছু প্রশ্ন থাকে না, কি বলবো, কিছু না, মানে কেন যে প্রশ্ন দেয় এত সোজা প্রশ্ন সেটা নিজে বোঝা যায় না, যে এত সোজা প্রশ্ন দিয়েছে। কিন্তু এবার যদি কেউ সলভ করতে যায় তার ভাবো কতটা টাইম লাগবে। বোঝা গেছে কি বললাম? সলভ যদি কেউ করতে যায় তাহলে ভাবো তার কতটা টাইম লাগবে। বলেছে 2 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা হয়, তাহলে 2 বছর থেকে 4 বছর চলে গেছে, মানে 2 বছর বেড়েছে। তাহলে 2 বছরে এত টাকা থেকে এত টাকা হয়েছে। বলো এবার কত টাকা বেড়েছে? কত টাকা? বলবে 3250 থেকে আমি 1750 কে যদি মাইনাস করি তাহলে কত টাকা বাড়বে? 0 0 5, মানে 1500 টাকা। 1500 টাকা। তাহলে 2 বছরে কত টাকা বেড়েছে? বলবে 1500 টাকা বেড়েছে। এই যে 1500 টাকা যে বেড়েছে কত টাকার উপরে? বলবে 1750 টাকার উপরে। তাহলে শতকরায় কত হবে? হ্যাঁ, 0 0 কাটো, 15 দিয়ে কেটে দাও 10, 15 দিয়ে কাটো, 15 দিয়ে তো একবারে যাবে না, 15 দিয়ে 5 দিয়ে কেটে দাও একবারে, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, মানে 30, 5 দিয়ে কাটলে চলে আসছে কত? 3 5 15, 5 5 25, মানে 35 চলে আসছে। তো আবার 5 দিয়ে কাটলে 7, মানে পয়েন্টে তো আসবে আমাদের, কিন্তু একটাও তো আমরা পয়েন্টে দেখছি না। তো চলো দেখা যাক, 5 দিয়ে কাটলে 7 হচ্ছে, 5 দিয়ে যদি কাটি তো কত চলে আসবে? 5 দিয়ে কাটলে বলবে 20 চলে আসবে। 600/7, তাহলে 600/7 পাবো আমরা কত? 2 বছরে। তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে 600 কে 14 দিয়ে ডিভাইড করতে হবে। 600 কে 14 দিয়ে আমরা, আচ্ছা চলো এখানে একটু ক্যালকুলেশন আমাদের ভুল হয়েছে। কেন? কারণ আমরা যে টাকাটা পেয়েছি, এই যে এখানে 1500 টাকা, আর এই 1500 টাকা তো আমাদের সুদ হয়েছে নাকি? 1500 টাকা তো আমাদের 2 বছরের সুদ হয়েছে, 2 বছরের সুদ হয়েছে আমাদের 1500 টাকা। তাহলে 2 বছর যদি সুদ 1500 টাকা হয়, সুদ আসলে কত আছে? বলবে 1750 টাকা। তাহলে 1700 যদি 50 টাকা হয় তাহলে আসল ক টাকা হচ্ছে? এখানে আসল হবে 250 টাকা। তার মানে 250 টাকায় এত টাকা সুদ হয়ে গেছে, ভাবা যায়? 1500 টাকা সুদ হয়ে গেছে 250 টাকায়, 250 টাকায় এত টাকা সুদ। 0 0 কাটো, 5 দিকে দাও 4, 4 15 কত হচ্ছে? 60, 60 মানে 600%। ক বছরে এটা? 2 বছরে। তাহলে 1 বছরে কত হবে? 2 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে? বলবে 300%, 300%, বাস 300% চলে আসবে। অপশন এ কারেক্ট আনসার। দেখো, আরে তার মানে দেখো এখানে 2 বছর থেকে 4 বছর হয়েছে, মানে 2 বছর বেড়েছে। 2 বছরে কত টাকা বেড়েছে? 1500 টাকা। আর সুদ আসল কত 2 বছরে? বলবে 1750 টাকা। 1750 টাকা থেকে 1500 টাকা বাদ দেবে, তার মানে 250 টাকা তুমি আসল পেয়ে যাবে।
250 টাকায় 1500 টাকা সুদ হয়েছে। তাহলে 100-এ কত হবে বলবে? 600%। তার মানে 2 বছরে 600% হয়েছে। 1 বছরে কত হবে? 300%। ব্যাস 300% চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা তোমাদের? আর এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ তোমাদের সলিউশন সহ টেলিগ্রামে দেওয়া হচ্ছে। তো তোমরা টেলিগ্রামে যুক্ত হবে। যারা এখনো যুক্ত হওনি বলবো টেলিগ্রামে প্রত্যেকটা ক্লাসের সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা তোমরা ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে আরেকবার প্র্যাকটিস করে নাও। যত বেশি প্র্যাকটিস করবে এইভাবে 5G কনসেপ্টে তোমাদের ডেভেলপমেন্ট তত বেশি হবে। ম্যাথ তোমরা দেখা মাত্রই না সলভ করে আসতে পারবে। আর হ্যাঁ, যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাপসটিকে তাড়াতাড়ি অ্যাপসটিকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। বোঝা গেল? তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।